আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, সেই ভিডিওটি হচ্ছে কিয়ামের একটি ব্লেন্ডার ১৬০০ মডেলের একটি ব্লেন্ডার আ চলতেছে হঠাৎ বন্ধ হয়ে গেছে। তো কি কারণে বন্ধ হয়েছে আ সেটি আমরা আজকে দেখব। তার আগে দেখি এই কিয়ামে দেখেন এখানে আছে আ ভোল্টেজ সাপ্লাই আছে ২৩০ ভোল্ট, এসি ৫০ হার্টজ, পাওয়ার আছে ৭৫০ ওয়াটস, রিডিং হচ্ছে আপনার ৩০ মিনিট। আর এখানে মোটর টাইপ হচ্ছে ইউনিভার্সাল মোটর। এটা হচ্ছে স্পিড হচ্ছে 1800 আরপিএম, মানে স্পিড হচ্ছে 1800 আরপিএম। এই ব্লেন্ডারটি আপনার চলতে আপনার হঠাৎ বন্ধ হয়ে গেছে। মানে দীর্ঘক্ষণ চললে যে প্রবলেমটি হয় সেটি আজকে আপনাদের দেখাবো এবং এটি সমাধান করব। দেখেন এই দেখেন আমি লাইন দিতেছি কিন্তু ব্লেন্ডারটি ঘুরতেছে না। দেখেন আমি সুইচ দিচ্ছি, ব্লেন্ডারটি কিন্তু ঘুরতেছে না। হঠাৎ বন্ধ হয়ে গেছে। তো এই ব্লেন্ডারটি কি কারণে বন্ধ হলো সেটা আজকে আমরা দেখব এবং সেটির সমাধান করব। তো উল্টোয় আপনি এই ব্লেন্ডারটি যদি উল্টানোর পরে এই যেখানে লাল একটা অংশ আছে, এই লালটা হচ্ছে সার্কিট ব্রেকার। এটা ভিতরের দিক থেকে নাট দিয়ে উপরে নাট দিয়ে আটকানো। এই সার্কিট ব্রেকারটি দেখেন লম্বা হয়ে গেছে। তো যখন আপনি দীর্ঘক্ষণ এই ব্লেন্ডারটি চালাবেন সেক্ষেত্রে যদি সার্কিট ব্রেকার মানে এটা সার্কিট ব্রেকার লোড যখন ওভার হয়ে যায় তখন এটা আপনার লম্বা হয়ে যায়। যদি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু আপনার মোটরটি ঘুরবে না। এটা কি করতে হবে? আপনাদের এই যে জাতা দিয়ে ছোট করে দিতে হবে। যদি ছোট না হয় সেক্ষেত্রে আপনার এটা চেঞ্জ করা লাগবে। আর যদি ছোট হয়ে যায় তাহলে আপনার আবার আগের মতো ঠিক হয়ে যাবে। দেখেন এই যে এখন লাইন পাইতেছে। আমি কিন্তু ছোট করে দিয়েছি। ছোট করে দেওয়ার কারণে কিন্তু এখন লাইন পাইতেছে। তো দেখেন এখন লাইন পাচ্ছি। ওই দেখেন লাইট জ্বলছে, সবুজ বাতিটা জ্বলছে। এখন আমি সুইচ দিতেছি। দেখেন মোটরটি কিন্তু ঘুরতেছে। আর এর আগে কিন্তু আমি সুইচ দিয়েছি কিন্তু মোটর কিন্তু ঘুরে নাই। কারণ ওই আ সার্কিট ব্রেকারের লাল অংশটা ওইটা লম্বা হয়ে গেছিল। ওইটা আপনার ওভারলোড সার্কিট ব্রেকার যখন এটারও মানে ব্লেন্ডার ঘুরতে, ঘুরতে যখন ওভারলোড হয়ে যাবে তখন আপনার এটা লম্বা হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা বাসায় বসে থেকে কিন্তু এই ব্লেন্ডার কিন্তু ঠিক করতে পারেন। আপনাদের মেকারদের কাছে নিয়ে যেতে হবে না। তো এটা কিন্তু সিম্পল একটি বিষয়। যারা জানে না তারা কিন্তু আ সার্ভিসিং পয়েন্টে নিয়ে যান। তো আপনারাও কিন্তু বাসায় বসে থেকে কিন্তু এই কাজটা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আরো এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।